আমরা কেন এখানে এসেছি? আপনাদের অনেকেরই উত্তর আসবে হরিকথা, সাধুসঙ্গ এসবের জন্য, বিগ্রহ দর্শনের জন্য। বিগ্রহ দর্শন, সাধুসঙ্গ, হরিকথা শ্রবণ কীর্তন, এই তো না, এখানে অন্য কাজ আছে। তো এই বিগ্রহ দর্শন, সাধুসঙ্গ, হরিকথারও কেন প্রয়োজন? কারণেরও তো কারণ থাকবে। আসলে সব কারণের মূল হলো, আমাদের এখানের আসবার উদ্দেশ্য হলো আমরা সকলে আনন্দ চাই। সেটি বিগ্রহ দর্শন হোক, সাধুসঙ্গ হোক, কথামৃত শ্রবণ কীর্তন হোক, তার মূলে কি? আনন্দ। আনন্দ এই জন্য চায়, আনন্দ জীবের সত্তার স্বভাব। শব্দগুলো ধ্যান দিতে হবে, যদিও কোলাহল, এর মধ্যে যারা মনোনিবেশ না করবেন তারা হয়তো কিছু দিতে পারবেন না। আনন্দের প্রয়োজন কেন? আনন্দের প্রয়োজন এই জন্য, আনন্দ হলো সত্তার স্বভাব। সত্তা কাকে বলে? সত্তা হলো আমাদের অস্তিত্ব। আমাদের অস্তিত্বের স্বভাবই হলো আনন্দ। এজন্য এখানে আমরা প্রত্যেকে এসেছি, তার মৌলিক বিষয় হলো আনন্দ চাই। সুখ বলিনি কিন্তু, কারণ সুখ যখনই আসে দুঃখটাও সাথে নিয়ে আসে। আবার সাংসারিক দুঃখ যখন আসে কিছুটা সুখও নিয়ে আসে, এটা পরস্পর একই সাথে থাকে। কিন্তু আনন্দের মধ্যে দুঃখ নেই, সুখের মধ্যে দুঃখ, আবার দুঃখের পরে সুখের আগমন ঘটে, কিন্তু আনন্দের মধ্যে দুঃখের প্রবেশ নেই। যেমন সূর্যতে অন্ধকার প্রবেশ করতে পারে না। পৃথিবীতে কিন্তু সূর্য আকাশে থাকতেও অন্ধকার নেমে আসে, রাত্রি নেমে আসে, কিন্তু সূর্যে কোনো রাত্রি নাই, অন্ধকার নাই। আছে কি? স্বয়ং প্রকাশ, স্বপ্রকাশ সূর্যে কোনো অন্ধকার বা রাত্রি নামে না। তেমনি আনন্দের মধ্যে দুঃখের প্রবেশ ঘটে না। সুখ বা দুঃখ এই দ্বন্দ্বময় পরস্পর, এই দুটি বিষয় একই সাথে থাকে, দিন রাত্রি পাপ পূর্ণ ভালো মন্দের মতো। এখানে এসেছি আনন্দের জন্য। আনন্দ প্রয়োজন কেন? কারণ আনন্দ জীবের সত্তার স্বভাব। আমাদের যে সত্তা, যার সত্তা কাকে বলে? যার অস্তিত্বে আমার অস্তিত্ব বেঁচে আছে, টিকে আছে, সেই অস্তিত্ব সত্তার স্বভাবই হলো আনন্দ। তাই জীবেরও স্বভাব আনন্দ। এই আনন্দের জন্যই আমাদের এই গতাগতি, ছোটাছুটি, যা কিছু চেষ্টা। সুধীবৃন্দ, একটি জিনিস লক্ষ্য করেছেন, এই আনন্দের উৎপত্তি বা আনন্দের অনুসন্ধান, আনন্দের প্রাপ্তি কি করে হয়, সেদিকে এগিয়ে যাব আমরা। মনোযোগ দিন, ধ্যান দিয়ে শুনুন। পৃথিবীর সকল বস্তু, তাদের অস্তিত্বটা তাদের এই যে ব্যক্তির অস্তিত্ব, এই সকল কিছুর মূলে আছে অবলম্বন। বৃক্ষটা, নদী, পাহাড়, কীট পতঙ্গ, মানুষ, সুমেরু পর্বত, এটি কি স্বতন্ত্রভাবে ভেসে আছে না পৃথিবীর আশ্রয় আছে?
কোন আশ্রয় ছাড়া পাহাড় পর্বত নদী বৃক্ষ কীট পতঙ্গ মানুষ কোন আশ্রয় ছাড়া শূন্যে ভাসে কি? কথা বলতে হবে, ভাসে কি? ভাসে না। পাহাড়টা সমুদ্রটাও বৃক্ষটার একটি অবলম্বন বা আশ্রয় দরকার। সে আশ্রয়টা হলো পৃথিবী, মহাকাশকে আশ্রয় করে আছে, তাদের কক্ষপথে ঘূর্ণায়মান। অর্থাৎ মহাকাশ থেকে শুরু করে এই অনন্ত পৃথিবীর যা কিছু বস্তু ব্যক্তি, যা কিছু প্রকৃতি, পাহাড় নদ নদী সমুদ্র, সব কিন্তু একটা আশ্রয়কে অবলম্বন করে আছে। আশ্রয় শূন্য কোন বস্তু ওর যে আশ্রয় ওইখানে টেনে নামাবে, মধ্যাকর্ষণ শক্তি টেনে পৃথিবীতে নামাবে, কারণ একটা আশ্রয় চাই। তো শূন্য এমনি এমনি ভেসে থাকা যায় না। আচ্ছা, আমাদের এই যে চোখ কান নাক মুখ দেহ খাওয়া দাওয়া, এই যা কিছু স্ত্রী পুত্র পরিজন মত বিনিময় ভাব বিনিময়, এই কোন আশ্রয় টিকে আছে? দেহের অস্তিত্ব, ইন্দ্রিয় মনের অস্তিত্ব টিকে আছে আত্মার আশ্রয়। আত্মা না থাকলে হাসি কান্না সুখ দুঃখ অনুভূতি সংসারের কোন বস্তুই ক্রিয়াশীল হতো না আমার জন্য। আশ্রয় ছাড়া কেউ আছে কি? না। এখন প্রশ্ন হলো, আনন্দ কোন আশ্রয় আছে? সচ্চিদ আনন্দ। কারণ আনন্দ একমাত্র ব্রহ্মানন্দ, আনন্দ একমাত্র সচ্চিদানন্দ। আনন্দ বলতে যা বুঝায়, সেই আনন্দের যা কিছু তত্ত্ব তা হলো ভগবানী। ভগবানই হলো আনন্দময়, সচ্চিদ আনন্দময়। এখন আমরা জানলাম আত্মার আশ্রয়ে আমার দেহ ইন্দ্রিয় মন পরিচালিত হয়, ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠিত হয়। আমরা এটা জানলাম পাহাড় পর্বত নদ নদী সমুদ্র কীটাণুকীট থেকে বিশ্ব প্রকৃতি ধরিত্রী পৃথিবীর আশ্রয়। আমরা এটাও জানলাম গ্রহ নক্ষত্র তারকারাজি অসংখ্য, তারা সৌর জগতের আশ্রয়ে কক্ষপথে ঘূর্ণায়মান। আর এই আশ্রয় ছাড়া কেউ টিকতে পারি না আমরা। আমাদের এই আশ্রয় তত্ত্বই একমাত্র সচ্চিদানন্দ ভগবান। অন্য কোন আশ্রয়ে সেই আশ্রয় চিরস্থায়ী নয়। অন্য কোন আশ্রয় চিরায়ত অনাবিল আনন্দ নাই। অন্য কোন আশ্রয়ে জীবের পরম গতি নাই। এই জন্য ভাগবতে বলছেন আশ্রয় তত্ত্বই হলো শ্রী ভগবান। আশ্রয় তত্ত্ব কি? ঘর বাড়ি টাকা রূপ যৌবন পদ প্রতিষ্ঠা। আপনি স্বর্গে যান, ওখানেও আপনার আশ্রয় টিকবে না। আপনি মহালোকে যান, আশ্রয় টিকবে না। আপনি ব্রহ্মালোকে যান, আশ্রয় টিকবে না। পুনরায় গমনায়, ওখান থেকে আবার গমন করতে হবে। একমাত্র শ্রী ভগবানের পাদ পদ্ম আশ্রয় ব্যতীত কোন আশ্রয় স্থায়ী নয়, চিরস্থায়ীও নয়। আমাদের অস্তিত্ব ওইখানে। ব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তী না সবার জন্য ভুবা সমমতব সত্য জন। যে লোকেই যান আবার পুনরাগমন করতে হবে। এই জগৎটাকে যিনি ভগবত প্রেরণায় সৃষ্টি করেছেন, সেই ব্রহ্মারও মৃত্যু আছে। সেই ব্রহ্মা লোকটাও, ব্রহ্মা লোক যে লোকে ব্রহ্মা বাস করেন সেটাও নিত্য নয়। ব্রহ্মাও মরণশীল, দেবতারাও মরণশীল। এই জন্য আশ্রয় একমাত্র ভগবানের। আশ্রয় কেন? কারণ আনন্দের অনুসন্ধান একমাত্র আনন্দময় ভগবানই, অন্যখানে আনন্দের আশ্রয় নাই। যদি বলেন এইসব বোঝাতে আসছো কেন আমাদের, আনন্দ ভগবান ছাড়া নাই। পৃথিবীর সব মানুষ ভগবানকে মানে, তার আশ্রয় নিয়ে চলে। আর ভগবানের আশ্রয় নেয়নি বলে সে সুখ পায় না। আমি আগে বলেছি সুখকে আনন্দের সাথে গলিয়ে ফেলবেন না। সুখ এবং আনন্দ এটি এক জিনিস নয়। আনন্দের কথাই বলছিলাম। আর এই আনন্দ জীবনে না থাকলে দেখেন রস এবং ভাব এর সমষ্টি হলো আনন্দ। আনন্দের সমষ্টিতে কি কি আছে? রস এবং ভাব। এই দুটি হলো
উভয় সকৃত হতে আনন্দের সৃষ্টি হয়। খুব দার্শনিক কথা তো, অনেকেই এই কথায় ঘুম পড়ে যাবে, মানে ঘুম পাড়ানি কথা। ভেতরে না ঢুকলে তো মানুষ না বুঝতে পারলে আনন্দ পায় না, আর আনন্দ না পেলে ঝিমানি আসে, ঘুম আসে, সময়ের দিকে দৃষ্টি যায়। এই কথা একটু শুনতে হবে। এই জন্য শুধু লীলা কথা, আবেগের কথা শুনলে এই জীবনের মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো না আমরা। এখানে একটু ভালো লাগবে, চোখের জল, আবেগ, গড়াগড়ি, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো না, তত্ত্বে প্রতিষ্ঠিত হতে পারবো না। এই জন্য গোবিন্দ বলছেন, যে ব্যক্তি তত্ত্ব, তো যেটুকু জানো তত্ত্বের দ্বারা জানো, আবেগে জানতে যেও না, তত্ত্বের নিরিখে জানো। তো সেই তত্ত্ব জানাটা কি? রস এবং ভাব, এই উভয়ের সমষ্টি থেকে আনন্দের উৎপত্তি। বা এই রস ও ভাব, এটি ভগবান থেকে, এই রস ও ভাবের সমষ্টিগত আনন্দের উৎসই হলো ভগবান। কি করে বোঝায়? এই জন্য গোবিন্দকে বলা হয়েছে রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর। তিনি রসের মূল, রস ব্রহ্ম। আনন্দ লব্ধা ভবতি, এই পৃথিবীর সমস্ত আনন্দ তার এক কণা মাত্র, সেই প্রেমের এক কণ ডুবায় সর্বত্রই ভগবান। আচ্ছা, এই যে আনন্দ আনন্দ বলছি, ভগবানকে রেখে দেই, আমরা আনন্দের সংজ্ঞাটা আগে নেই। রস ও ভাবের সৌন্দর্য সমষ্টি হলো আনন্দের উৎস, আর এই আনন্দের মূল হলো ভগবান। এখন আনন্দটা আসে কোথা থেকে? আমি আগেই বলেছি, রস এবং ভাব, এদের সমষ্টি সৌন্দর্যই হলো আনন্দের প্রকাশ। আর এই রস এবং ভাব, এদের সমষ্টি আনন্দ পেতে গেলে আপনাকে আগে ভালোবাসাটা জানতে হবে। এই রস বা ভাব বা আনন্দ যে পাত্রে থাকে তার নাম ভালোবাসা। তার নাম কি? ভালোবাসা। আরো উন্নতর শাস্ত্রীয় ভাষায় বললে একেই বলে প্রীতি বা প্রেম। খুব মার্মিক একটু বিষয়। দেখুন, লক্ষ্য করুন, আমার থেকে অন্য কেউ বেশি আনন্দ, বেশি সুখ পাচ্ছে। আমাকে সুখ এবং আনন্দ ছাপিয়ে আর কেউ এগিয়ে যাচ্ছে, তখন দেখবেন আমাদের তার প্রতি একটা ঈর্ষা আসে, হিংসা বোধ আসে, এবং ওর এগিয়ে যাওয়া, ওর আনন্দ, ওর সুখে আমার দুঃখ উৎপন্ন হয়। হয় কি না? আমার মনে হয় পৃথিবীতে এখন সব থেকে মানুষ বেশি দুঃখ পায় অন্যের সুখ দেখে। নিজের দুঃখ অতটা না, অন্যের সুখ দেখে যতটা আমার দুঃখ হয়, আমার দুঃখের কারণে অত দুঃখ আমি পাই না। অন্যে কেন আমার থেকে সুখী হবে, ভালো থাকবে, এতেই আমরা বেশি করে দুঃখটা পাই। এই জন্য আনন্দ, আমার থেকে সুখে কেউ এগিয়ে গেলে ঈর্ষা বোধ আসে, হিংসা বোধ আসে। এই জন্য আপনাদের এইটুকু বলি, ভালোবাসা যদি না থাকে, প্রীতি ধর্ম যদি না থাকে, তবে জানবেন আনন্দ আপনি কোনোদিনই পাবেন না। যে পৃথিবীটা এখনো যেটুকু টিকে আছে, সেটুকু মূলে এই ভালোবাসা, এই প্রীতি। এটাই আনন্দের আগে আপনার প্রয়োজন এটি জানা, যে ভালোবাসা না থাকলে কি হয়। কিছু মনে নেবেন না, এই জগতে এই দেহ কেন্দ্রিক কামনা বাসনা যুক্ত ভালোবাসা যদি কাউকে পেয়ে বসে, কোন যুবক যদি রক্ত মাংসের কোন যুবতীকেও ভালোবাসে, কয়েকটা লক্ষণ প্রকাশ হয় দেখবেন। কেউ কখন যাকে ভালোবাসে তখন সে কি হয়, ধৈর্যশীল হয়ে ওঠে। ভালো ভালো চিন্তাগুলো মাথায় আসে, কি করে বড় হব, কি করে নিজেকে প্রতিষ্ঠা করব। অপরের প্রতি হিংসাভাব তখন কমে যায়, জগৎটাকেই সে আনন্দের আধার মনে করে, ছুটতে থাকে। কথাগুলো কি মিথ্যা বলছি? কেউ কাউকে যদি ভালোবাসে, কয়েকটা লক্ষণ দেখা যায় দেখবেন। সে তখন নিচ চিন্তা করে না, যে চিন্তা করে আমাকে আরো বড় হতে হবে, আরো প্রতিষ্ঠিত হবে। ব্রেনটা তখন ঠান্ডা থাকে, উত্তপ্ত থাকে না। ভালোবাসা থাকলে, প্রীতি ভেতরে থাকলে দেখবেন সবার সাথে ব্যবহারটাও সুন্দর করতে ইচ্ছে করে, করে কিনা?
তার মানে ভালোবাসা বা প্রীতি না থাকলে মানুষের মন মস্তিষ্ক শান্ত থাকে না, মানুষের অনুরাগ, বড় হবার ইচ্ছা এগুলো জাগে না। আচ্ছা, যার ভিতরে হিংসা আছে, দ্বন্দ্ব আছে, ভালোবাসা নেই, সে মানুষ অনেকটা মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়, সবার প্রতি রূঢ় ব্যবহার করতে শুরু করে, নিজের প্রতি তার ঘৃণা আসতে আসতে, নিজের প্রতি অসরতা বোধ আসতে আসতে আত্মহত্যার পথও বেছে নেয়, মানুষ উন্মাদ হয়ে যায়। প্রয়োজন কি ঘৃণা, হিংসা না ভালোবাসা? জাগতিক ভাবেও ভালো থাকতে গেলে, নিজেকে ভালো রাখতে গেলে, সবার সাথে সুন্দর ব্যবহার করতে গেলে ঘৃণা দরকার না ভালোবাসা দরকার? ওইটা আমাদের মধ্যে কতটুকু? ঈশ্বর ভালোবাসাটা অনেক দূরে। আগে দেখুন আমি ভালোবাসছি কিনা, আমার ভিতরে ভালোবাসাটা কাজ করছে না দ্বন্দ্ব, প্রতিযোগিতা, হিংসাটা বেশি কাজ করছে। জানবেন আনন্দের সন্ধান আপনার এ জন্মে কেন কোনো জন্মেই পাবেন না। আগে ভালোবাসতে শিখুন। ভালোবাসাটা কি হয়? হৃদয়টাকে খুব কোমল করে দেয়। আচ্ছা, আপনি কোমরের কাছে একেবারে সুন্দর করে মাটিটা জলে মিশিয়ে নির্মল করে, আর ওই মাটিটা পরিপাটি করে ওই কোমরের চাকে দিয়ে দিলেন, যে খুব সুন্দর নির্মল করেই তবে তো ঘট সরা করা যাবে নাকি, ধনুচি করা যাবে? মাটির তলা এনে বললে কুমোরের মধ্যে ফেলে করে দিতে পারবে? ভালোবাসাটা যদি হৃদয়ে থাকে তাহলে কি হবে? নির্মল হবে, চিত্ত প্রশমিত হবে। নিমন্ত্রণ করে বাড়িতে পলাইছেন। শুনুন, ভালোবাসা না থাকলে আপনার অন্তর মন যদি দ্বন্দ্ব, সংঘাত, হিংসা আর এইখানে যদি চলতে থাকে রাত দিন, না তার পরিণাম কি হবে? শুনুন, মহাবীরের নাম শুনেছেন আপনারা? জৈন যে সম্প্রদায় আছে না, জৈন সম্প্রদায়, তারই প্রতিষ্ঠাতা ইনি হলেন অধীশ্বর। তো উনি কি করেছেন? হিমালয়ে বহুদিন তপস্যা করেছিলেন। হিমালয়ে তপস্যা করে যখন উনি একটি শীতল জলের জন্য হিমালয় থেকে নেমে আসছেন, বিষাক্ত সব সর্প তাকে দংশন করে। বিষাক্ত সর্প দংশন করলে ইনি হলেন ত্রিকালজ্ঞ, ইনি হলেন ভগবানের বিশেষ শক্তি সম্পন্ন মহাপুরুষ। জৈন এই ধর্ম সম্প্রদায়ের তিনি অধিদেবতা, ত্রিকালজ্ঞ। তিনি সাপটার ভিতরে বিবেক চেতনা গল্প শোনাচ্ছে এরকম মনে করবেন না, ওনারা পারে। সেই ঈশ্বর পরম শক্তির শক্তিমান তত্ত্ব দিয়ে সাপের মধ্যে উনি বিবেক দিলেন। সাপের কণ্ঠে উনি কথা বলার শক্তি যোগে বললেন, আমাকে কেন দংশন করলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। খুব মার্মিক কথা, হৃদয় দিয়ে শুনুন। মহাতীর বলছেন যে আমি তোমার কোনো ক্ষতি করিনি। ওনার বিবেক দিয়ে দিলেন, কণ্ঠে বাক্য দিয়ে দিলেন, দিয়ে প্রশ্ন করছেন, আমি তপস্যা করছি, আমি ঈশ্বর প্রাপ্ত মহাপুরুষ, আমি কোন প্রাণীর প্রতি হিংসা রাখি না, বৈরী ভাব রাখি না, তুমি কেন আমাকে দংশন করলে? বললেন, আমার স্বভাব এই ক্রূর বুদ্ধি, বিষ ঢালা, ধ্বংসন, এমনি করে দংশন করা। বললেন, আপনি আমাকে বিবেক দিয়েছেন আর চেতনা দিয়ে বাক্য দিয়েছেন, এখন মনে হচ্ছে এই হিংসা শান্তি দেয় না। আচ্ছা, আপনি বলতে পারেন যখন আমাকে বিবেক দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, আমি সর্প কেন হলাম? এই লোক পুরুষ স্বভাব, বিষ ঢালা স্বভাব, প্রাণী ঈশ্বর কেন আমায় করলো? আমার মধ্যেও তো আত্মা আছে, নাহলে বেঁচে থাকতাম না। উনি দিব্য দৃষ্টি দিয়ে ওনার কয়েক জন্ম অতীতটা পদ্মার মতো দেখিয়ে দিলেন। প্রতিটা মানুষের প্রতি তুমি হিংসা করতে, হিংসা বৃত্তি, কুরুর বৃত্তি, অপরের ক্ষতির চিন্তা করতে করতে তোমার হৃদয়ে কোনো অনুরাগ, ভালোবাসা ছিল না, ছিল হিংসার বিষ। আর কয়েক জন্ম ওই হিংসার প্রতিক্রিয়ার দ্বারা তুমি হিংস্র সর্প হয়ে জন্ম নিয়েছ।
আমার ভেতরেও যদি পরপীড়ন, পর হিংসা এগুলি থাকে না, পরের সর্বনাশের চিন্তা থাকে না, ভয় নাই আগামীতে আমাকেও সর্প হয়ে জন্মাতে হবে, ওর পেছনে কারণ থাকবে তো। এই জন্য ঈশ্বর অনেক দূরের তত্ত্ব, আপাতত ভালোবাসাটা তো হৃদয়ে রাখুন, নাহলে কুরুর সর্প হয়েও বা কোনো জন্মে জন্মাতে হতে পারে। ওই আশা কি করি আমরা? তখন ওনাকে বলছে, আমাকে কৃপা করুন যাতে এই হিংসা ভুলে, এই বীজ ভুলে আমি ঈশ্বরের সৃষ্টির মান্যতা দিতে পারি, ভালোবাসা জীবকে দিতে পারি। বলেছিলেন এই জন্মে আর তোমার কারো প্রতি হিংসা আসবে না, আমি আশীর্বাদ করছি। ওনার আশীর্বাদের শরীর ত্যাগ করে তিনি মনুষ্য জন্ম প্রাপ্তির অধিকারী হয়েছিলেন। আমার বলবার উদ্দেশ্য, মহাতীরের এই ঘটনাটা আপাতত ঈশ্বর অনেক দূরের ব্যাপার, আপাতত হৃদয়ে ভালোবাসাটা রাখুন। পরের প্রতি হিংসা, পরের সর্বনাশের চিন্তা, পরের উন্নতিতে নিজের হৃদয়ে জ্বালা হওয়া, এগুলো থাকলে কিন্তু নিশ্চিত সর্বজনীতেই জন্মাতে হবে। ঈশ্বরের বিচার তো ভুল হয় না। তোমার স্বভাব যেমন আমি সেই কোলেই তোমাকে পাঠাবো। কেউ চাই সর্ব হতে? ভালোবাসা যখনই আসবে দেখবে হৃদয়টা মসৃণ হয়ে যাবে, সবার প্রতি ভালো দৃষ্টি আসবে, ভালো কিছু ভাবনা হৃদয়ে এসে ভিড় করবে, মস্তিষ্ক থাকবে ঠান্ডা। কিন্তু যদি হিংসা, বিদ্বেষ, ভালোবাসা শূন্য হৃদয় হয়, সে সাপের মতো ক্রূর, হিংসুক হয়ে যাবে। সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন, হিংসারই রাজত্ব, ধ্বংসেরই রাজত্ব শুরু হয়ে গেছে। এতে আর আনন্দ কোথায়? যারা পরে এসেছেন তাদের পূর্বের কথা মনে করিয়ে দেই। এখানে এসেছি আনন্দের জন্য। জগন্নাথ দর্শন, হরিনাম কীর্তন, ভাগবত পাঠ, সাধু সঙ্গ, এগুলো উপলক্ষ। এর মধ্যে দিয়ে আমরা আনন্দ চাইছি। আর আনন্দ কোথায় আছে? আনন্দে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন যিনি। কারণ সব বস্তু, পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্র, গ্রহ নক্ষত্র, এই পৃথিবী নামক গ্রহকে ধারণ করে আছে। নদী, সমুদ্র, পাহাড় আর এই পৃথিবীটাকে, অনন্ত জীবকে, অনন্ত ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন ভগবান। আর এই ভগবানই হলো আনন্দের উৎস। জয় রাধে। আনন্দ ওইখানে। আর আনন্দ কি দিয়ে তৈরি হয়েছে? রস এবং ভাব, এই দুটি সৌন্দর্য মাধুর্যের সমষ্টির প্রকাশই হলো আর আনন্দ। আর আনন্দের উৎস হলো ভগবান। অনেকবার বলে ফেলেছি একই কথা। কিছু কিছু কথা আছে বারবার বলতে হয়, যাতে আমাদের হৃদয়ে কথাটা দৃঢ় রূপে দাগ কাটে। আনন্দ অন্যখানে নাই, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জগৎ। আনন্দটা ওইখানে। এখন আনন্দ চাই তো আমরা, না সুখ চাই? এখানে ঘুরিয়ে ফেলবো আমরা। আগেই বলেছি সুখ এবং আনন্দ, আনন্দের মধ্যে দুঃখের প্রবেশ নাই, সূর্যের মধ্যে রাত্রি বা অন্ধকারের প্রবেশ নাই। পৃথিবীতে রাত্রি নামে, আধার নামে অমাবস্যা হয়, সূর্যে হয় না। আনন্দে দুঃখ প্রবেশের সামর্থ্য নাই, কিন্তু সুখের মধ্যে দুঃখ আসবেই, দুঃখের পরে আবার সুখও আসবেই। এ দুটি পরস্পর এই ভাব যুক্তই এই পৃথিবী, এই দেহ, এই জগৎ। সুখ ভুলে যান, আনন্দকেই চান। আচ্ছা, এখন আপনি কোন একটা বস্তু প্রাপ্তিতে, কোন একটা সংবাদ পেয়ে আনন্দ আছে, আপনি কি মনে করেন 1 ঘন্টা পর আবার কোন দুঃখের সংবাদে সেই আনন্দ কেড়ে নি? মানে সুখের মধ্যে দুঃখের প্রবেশ কেউ চান? এখন আমি কি চাইবো আমার বাড়ির থেকে একটা মারাত্মক দুঃসংবাদ আসলে আমি পার্সেলে চলে যায়? কি চাইবো আমি? সুখের মধ্যে দুঃখের অনুপ্রবেশ কেউ চায় না, অথচ এসে যায়। এখানে আনন্দ চান। রস ও ভাবের উভয়ের সক্রিয়তা প্রকাশ হলো আনন্দ। আর আনন্দের উৎস শ্রী ভগবান। কিন্তু এখন আনন্দ চাইছি কিনা আমরা? যদি বলেন আনন্দই তো চাইছি, না, আনন্দের নাম করে সুখ চাইছি। এই দেহ ইন্দ্রিয় দিয়ে আমরা জাগতিক প্রপঞ্চ বিষয় থেকে যা পাই তার নাম সুখ। আনন্দটা সে আত্মা থেকে,
আনন্দটা আসে গোবিন্দের ভজন থেকে, আনন্দটা আসে ত্যাগ বৈরাগ্য সংযম থেকে, আনন্দটা আসে গোবিন্দের চরণের আশ্রয় থেকে। এখন ওটা চাইছি কিনা আমরা? আনন্দের উৎসই ভগবান। এই জন্য অনিত্যম অসুতম ইমম প্রাপ্য ভজস্বমাম, গীতাকার ভগবান অর্জুনকে দিয়েই বলে বসেছেন, এই জগৎ অনিত্য, এই জগৎ দুঃখময় অশাশ্বতময়, একমাত্র আনন্দ আমার ভজনে, আমার চরণে। এটা গীতায় ভগবান বলে দিয়েছে। অনিত্যম অসুতম ইমম প্রাপ্য ভজস্বমাম, আনন্দের প্রাপ্তি চাও, আমার ভজন করো। এই সংসারে প্রকৃত আনন্দ নাই, প্রকৃত স্থায়ী আনন্দ এখানে নাই। এটা অনিত্য, এটা অসুখ, এটা অসৎসত, এটা দুঃখালয়। আনন্দ চাইছি কিনা? সুন্দর কথা মনে পড়লো, একবার শিব এবং পার্বতী, ভগবান শঙ্কর আদি পিতা জগৎমাতা পার্বতী পৃথিবী পরিভ্রমণে বেরিয়েছিলেন। দেখছেন এক 60 বছরের কৃষক, 55 বছরের কৃষানী আর তাদের ছেলে, এই তিনজন মিলে কৃষি কাজ করছে। খেতে দর দর করে ঘাম ঝরছে। মা পার্বতীর করুণা হলো, শঙ্কর, হে ভগবান, আপনি বিচরণ করছেন পৃথিবীতে, এই তিনটে প্রাণীকে একটু কৃপা করুন না, এদের একটু শান্তি সুখ সমৃদ্ধি দিন না। ভগবান শঙ্কর মাতা পার্বতীকে বলছেন, ওর ললাটে, ওর ভাগ্যে আনন্দ বা সুখ নাই। বলে না থাকুক, আপনি বিধাতা, আপনি জগতের নিয়ন্তা, আপনি পারেন না এমন অসাধ্য কোনো কাজ নাই। আপনি ওদেরকে কৃপা করে ভাগ্যে থাকার না থাক একটু সুখ দিন। কি করে বোঝাবে শঙ্কর যে সুখ আসলে ওরা চাইছে না, আনন্দ ওরা চাইছে না? মাতা পার্বতীর কথা উপেক্ষা করতে পারেন না শঙ্কর। এই জন্য বললেন, তোমার কথা রাখতে আমি যাচ্ছি বটে, তবে ও শান্তি সুখ আনন্দ নেবে না। তুমি জান না আপনি, ভগবান শঙ্কর এক সন্ন্যাসী রূপ ধরেছে। ডমরু বাজাতে বাজাতে, বম বম হরি হরি এই শব্দ উচ্চারণ করতে করতে ক্ষেতের মধ্যেই উপস্থিত। প্রখর রৌদ্র, সন্তান পিতামাতা মিলে কৃষিকাজ করছে, ঘরমাক্ত শরীর ক্লান্ত শ্রান্ত, বম বম শিবম এই যেমন উচ্চারণ করছে, এটা কাঁধে ঝোলাও নেই। তখন কৃষককে ডেকে বলছেন, আমি সন্ন্যাসী, আমি তোমাকে বর দিতে এসেছি, বর চাও। একবার আপাত মস্তক তাকিয়ে বলছেন, নিজেরই তো ঝোলা নেই, তো আপনি কি দেবেন? শুরু হয়ে গেছে। আরে আপনারই তো ঝোলা নেই, হ্যাঁ, নিংটি পরে আছেন, নেই। স্ত্রীকে বলছে, দেখো তোমার কিছু চাওয়ার থাকলে চাও। শিব ঠাকুর কিন্তু আগেই পার্বতীকে বলে দিয়েছেন, এরা আসলে সুখ নেবে না, শান্তি নেবে না, এরা চাইতেই জানে না, সে বুদ্ধি এদের নাই। পার্বতীর কথায় দিতে এসেছেন, মা কি গেছে, বলছে তাহলে উনি না নেন, আমাকে বর দিন। আমার দেখে মনে হয় আপনি মহাপুরুষ, ত্রিকালজ্ঞ যোগী, কি বর চাই? আমার এই 55 বছর, বিদ্যা প্রায় হয়ে গেছি, মাজা চলে না, হাড়ে হাড়ে ব্যথা, কাজও করতে পারি না, আমাকে 18 বছরের যুবতী বানিয়ে দিন। তথাস্তু। এই তো চেয়েছে। পার্বতী দূরে দাঁড়িয়ে হাসছে। প্রভু সুখ চায় না, আনন্দ চায় না, তো চেয়ে বসেছে। যেই না 18 বছরের সুন্দরী যুবতী রত্নে রূপ নিয়েছে, জ্যোতি প্রকাশ হচ্ছে রূপে, স্বামীকে তখন বলছেন, আরে তুমি এই রূপ নিলে এখন তো কেউ আমার স্ত্রী বলে তোমায় মানবে না। বলে, আমিও কি এখন তোমায় মানবো? আমি চললাম। আরে এই কৃষিকাজ নিজের রূপের জ্যোতিতে চারিদিকে তাকিয়ে বললেন, ও তো যাচ্ছে, নিশ্চয়ই ওকে কেউ গ্রহণ করবে, কারণ রানী হবে, যে রূপ ও পেয়েছে। তখন তাড়াতাড়ি বলছেন, এইবার আমার একটা বর দিন। বুঝতে পেরেছেন তো? এইবার আমাকে একটা বর দিন। বলো কি? বলে, ওকে ছাগল করে দিন। সঙ্গে সঙ্গে পথে যেতে যেতে ছাগল। ছেলেটাকে বলছে, বাবা তুই কিছু চাইবি না? ছেলেটা গিয়ে সে বলছে, অবশ্যই চাইবো। সন্ন্যাসী ঠাকুর, আমার মার আগের যে রূপ ছিল সেই রূপ দিয়ে, আমি তো ছাগলকে মা বলে ডাকতে পারবো না, সেই 55 বছর। শিব ঠাকুর পার্বতীকে বলছে, 3 জনকে বর দিলাম, কিন্তু আগের যা সেখানে ওদের ভাগ্যে নেই, ওরা চাইতে জানে না, সে বুদ্ধি নেই।
আগের তাই, যথা পূর্বং তথা পরম, তথা পরম যথা পূর্বং। চাইছি কি আনন্দ? ঠিক করে বলুন তো, নিজের কাছে প্রশ্ন করুন তো। সুখ চাই, এ জগতের রূপ যৌবন ভোগ বিলাস স্ত্রী পুত্র টাকা পয়সা পদ প্রতিষ্ঠা চাই, না প্রকৃত আনন্দ চাই? চাইতে তো আগে জানতে হবে, এই বুদ্ধিটা তো আসতে হবে কি চাইতে হয়। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। ওরা প্রকৃত চাইতে জানে নাই। চাওয়ার কথায় যখন উঠলো, আপাতত আনন্দ রেখে দিয়ে বলি কেমন চাইতে হয়। জগন্নাথ বিগ্রহকে বলভদ্র সুভদ্রা এদের প্রতিষ্ঠা করেছিলেন রাজা ইন্দ্রদম্ন। ইনি ব্রহ্মারই বংশেরই, ইনি ব্রহ্মার পরম্পরা বংশেরই রাজা ইন্দ্রদম্ন, সাধারণ নয়। মন্দির প্রতিষ্ঠা হলে জগন্নাথ প্রসন্ন হয়ে বলেছিলেন, ইন্দ্রদম্ন রাজা আপনি বর নিন, আমি আপনার প্রতি বড় প্রসন্ন, বর নিন। দেখুন কিভাবে চাইতে হয়, কি চাইতে হয়। সেই চাওয়ার মেধাটাও ভজন থেকে, গুরু কৃপা ছাড়া আসে না। ইন্দ্রদম্ন রাজা চাইলো যদি বর দিতে হয় এই বর দিন, আমার বংশের ত্রিকালের কেউ যেন বেঁচে না থাকে, সকলে আপনার চরণ প্রাপ্তি হয়ে যায়। পৃথিবীতে কেউ এই বর চায়, আমার উত্তরাধিকারীর বংশের সকলের মৃত্যুতে আপনার চরণ প্রাপ্ত হোক, কেউ যেন বেঁচে না থাকে। আমি গল্প শোনাতে বসিনি এই ব্যাসপীঠে, পৃথিবীতে এরকম বর কেউ চায়? জগন্নাথের চোখে জল এসে গেছে, ওনার মনের কথা অন্তর্যামী বুঝতে পেরেছে। উনি বলেছেন, এই মন্দির তুমি কৃপা করে প্রতিষ্ঠা করেছ, এই বিগ্রহ কৃপা করে তুমি প্রকাশ হয়েছে, স্বয়ং প্রকাশ। আমি প্রকাশ করিনি তোমায়। সূর্যকে কেউ প্রকাশ করতে পারে না, সূর্য স্বয়ং প্রকাশ। সমস্ত পৃথিবীর বৈজ্ঞানিক ক্ষমতা দিয়ে সূর্য উদয়ের 8 ঘন্টা আগে সূর্যকে তুলতে পারবে না পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন শক্তিও। স্বয়ং প্রকাশ, প্রকাশ হবে তবে তার মুখ দেখতে পাবেন। নিজে প্রকাশ হবে, অন্যকে প্রকাশ করতে পারে না সূর্যকে। এমন তুমি এসেছো কৃপা করে, তুমি পূজা নিয়েছো, তুমি প্রতিষ্ঠিত হয়েছো। আমার বংশের কেউ বেঁচে থাকলে তাদের অহংকার আসবে, আমরাই জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করেছি, আমরাই জগন্নাথকে প্রতিষ্ঠা করেছি। এই অভিমানে তোমার চরণ তারা পাবে না। তাই আগে থেকে বললাম, যারা আছে সকলেই তোমার চরণ প্রাপ্তি হোক। কি চাইতে হয়, এটাও ভজন থেকে এই সুবুদ্ধিটা আনতে হয়। আমরা ভুল করে চাই, আমাদের চাওয়াটা অল্প, নাল্পে সুখমস্তি, অল্পতে সুখ নাই, আর আমরা অল্পই চেয়ে বসি। সুধীবৃন্দ, এই জন্য অল্প চাওয়ার থেকে বড় চাওয়ার মেধাটা গুরু কৃপাতে আসে। ভজন করলেই বুদ্ধি বাড়ে, দদামি বুদ্ধি যোগম। অর্থাৎ ভগবানের কাছে কিছু চাইতে গেলে সেই সুবুদ্ধিটা ভগবানই দেবেন, ভগবানের দেওয়া বুদ্ধিতেই তবে চাওয়া যায়। গুন্ডিচা রাজা ইন্দ্রদম্নের সহধর্মিনী, তার চোখে জল, কেউ বেঁচে থাকবে না। মা তো, নারী তো, সৃষ্টির রহস্য তো তার বুকেই। নারী সৃষ্টি করতে আসে, গড়তে আসে। বলেন, কেন কাঁদছ? তুমি কি বর চাও? বলেন, উত্তরাধিকার যদি কেউ না থাকে জগন্নাথ, তবে আমি তো নারী, আমারও তো মা ডাকতে শুনতে ইচ্ছা করে। আজ থেকে তুমি আমার সন্তান হয়ে যাও, আমি এই বর চাই, তুমি আমার সন্তান হয়ে যাও। আসলে জগন্নাথের প্রতি গুন্ডিচার বাৎসল্য প্রীতি ছিল, সন্তান স্নেহ ছিল। মাসির বাড়িটারি মানে এই নয়, আসলে উনি এই গুন্ডিচার কাছে আসছেন মায়ের স্নেহ মমতা নিতে। এই যে আজকের গুন্ডিচা মন্দির, এখানেই বিগ্রহের উৎপত্তি হয়েছিল, এখানেই বিগ্রহ নির্মাণ হয়। আর এটাই গুন্ডিচার নামে, কারণ জগন্নাথ শহর ছেড়ে এই বনবনাঞ্চলে আমাদের প্রকৃতির শোভাতে চলে এসেছেন। সবাই শহরে যেতে চায়, সবাই উপরে উঠতে চায়, আর জগন্নাথ শহর থেকে, মন্দির থেকে গুন্ডিচায় আসছেন শুধু ভালোবাসার টানে, প্রেমের টানে। কোন বিগ্রহের, কোন মন্দির হেঁটে চলে যায় না বিগ্রহ,
উনি আসছেন এই মায়ের কারণে। সর্বস্ব চেয়েছিলেন বলে সর্বস্ব পেলেন, সর্বস্ব চেয়েছিলেন তাই সর্বোচ্চ পেলেন। এলে শিব ঠাকুরের দেওয়া 3টে বরের পরেও আগে যা ছিলাম তাই থেকে যাব। আমি বলি কি, ঝামেলা চুকে ফেলে এক ভগবানকেই চান, সব পাওয়া মিটবে। এক তাকে একটু চেয়ে দেখুন না হৃদয়ে, তাকেই আপনার হৃদয়ের ধ্রুবতারা করে দিন না, আর কোনো অভাব থাকবে না। এই জন্য জীবনে তাকে চাইছি কিনা এটা আমাদের লক্ষ্য। দুর্যোধনের মতো যদি হাতি ঘোড়া সৈন্য সামন্ত চাই, যদি কৃষ্ণকে না চাই, তাহলে কৌরবদের মতো একদিন পতন দেখতে হবে আমাকে। আর যদি অর্জুনের মতো হাতি ঘোড়া সৈন্য না চেয়ে গোবিন্দকেই জীবন রথের সারথি চাই, তাহলে আমার অস্তিত্ব গোবিন্দই টিকিয়ে রাখবে। কি চাইছি সেটা তো আগে দেখতে হবে, কাকে চাই। কোন সম্রাট টিকে থাকেনি, পৃথিবীর কোন রাজা মহারাজা অধিরাজ চক্রবর্তী সম্রাট তাদের অস্তিত্ব টিকে থাকেনি। আপনার আমার কি কথা, চাইতেই যদি হয় বড় কিছু চান, চাইতেই যদি হয় চিরায়ত আনন্দের খনি, রস এবং ভাবের উৎস সমিষ্ট প্রেমধারা যেখানে বহমান, তাকেই চান। মাছকে ছোট্ট জলের পাত্রে রাখুন, অক্সিজেনের অভাবে ছটফট করবে। মাছ তখন বলবে, প্রভু এর মধ্যে তো আমি কিছুক্ষণ বাদে মারা যাবো অক্সিজেনের অভাবে, তুমি কারো হৃদয়ে দয়া সৃষ্টি করে আমাকে একটু পুকুরে দিয়ে দাও। পুকুরে দেওয়ার পরে চৈত্র বৈশাখ মাসে পুকুর শুকানোর ফলে বলে, প্রভু আবার সেই জলের অভাব, আবার সেই কাদায় ছটফট করছি, বড় কিছু চাইনি, ছোট চেয়েছি। এক কাজ করো প্রভু, আমাকে এবার একটু খাল বিলে দিয়ে দাও, খাল বিলে জলের না অভাবে যেন আমি না মরি। বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে খাল বিলও শুকিয়ে গেল, বলে বারবার ছোট জায়গা চাইছি, আমি তো ছোট প্রাণী, মাছ চাইতে শিখিনি, বিদ্যা বুদ্ধি নেই, তুমি আমাকে একটু নদীতে ফেলে দাও। নদীও শুকিয়ে যায়, নদীও মরে যায়। তখন বলছে, প্রভু বারবার বারবার অল্প চাইছি, এবার মহাসাগরে ফেলে দাও, যাতে জলের অভাবে আমাকে না পড়তে হয়। মানুষ এই গৃহ, স্ত্রী, পুত্র, পরিবার, পদ, প্রতিষ্ঠা, ধন, ঐশ্বর্য, খ্যাতি, এগুলো অল্প পেতে পেতে হাঁপিয়ে উঠেছে। প্রকৃত আনন্দ, প্রকৃত তৃপ্তি, প্রকৃত শান্তি এর মধ্যে নেই। এই চাইতে চাইতে যেদিন সে ভগবানকেই চাইবে, তার চরণকে চাইবে, সেদিন রস ভাবনার উৎস আনন্দ তাকে গ্রাস করে নেবে। এই চাওয়াটাই দরকার। তোমাকে চাই, আর আমরা চাই। কিছু মনে নেবেন না, ভগবানকে সামনে রেখে নিজের ইচ্ছা পূরণের যন্ত্র মনে করি ভগবানকে। ছেলের চাকরি দাও, মেয়ের ভালো জামাই দাও, আমার রোগ অসুখ ভালো করে দাও, সমাজে আমার মান প্রতিষ্ঠা দাও। ভগবানকে নিজের সুখে নিজের চা পাওয়ার মেশিন বানিয়ে ফেলেছি। এতে আর যাই হোক ভক্তি হয় না, এতে আর যাই হোক প্রেম ভক্তি কোনো কালে হবে না। চাইতেই যদি হয় এই ইন্দ্রদুগ্ধের মতো চান, এই চাওয়াই চাওয়া, সর্বস্ব ভগবান তাকে অর্পণ করে দিলেন। আমাদের শ্রদ্ধা ভক্তির দুয়ার এখানেই। দেখুন, শ্রদ্ধা ভক্তি মানে আর কিছু নয়, যারা অসুখ বাসনার নিমিত্তে ভগবানের উপাসনা করে, সেই উপাসনা প্রকৃত প্রেম দিতে পারে না।